हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल। आज के আমরা ক্লাস 10 এর কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটি শুরু করছি। ওকে, হ্যাঁ দেখো একের দাগের অঙ্কতে আমাদের কি আছে। আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 15 সেমি এবং তির্যক উচ্চতা 24। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে আমাদের কি দেওয়া আছে সেটা দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। এখানে দেখো আমাদের ব্যাসার্ধ কোনটা, তো শঙ্কুতে এইটা ব্যাসার্ধ 15 সেমি, এটা ছোট হাতের আর দিয়ে ডিনোট করা। এবার এখানে দেখো তির্যক উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা  ছোট হাতের এল সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যকে কি দিয়ে ডিনোট করি আর আর সমান 15 সেমি। তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা কত দেওয়া আছে আমাদের 24 সেমি। নিচে পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। দেখো যদি শঙ্কু হয়, এখানে যদি লম্ব হয় এটা, তাহলে এই তির্যক উচ্চতা আমাদের এইটা কত হচ্ছে এলটা 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান শঙ্কুর পার্শ্বতলের আমাদের সূত্র কি বলে বলো, পাই আর এল সেমি আছে, তাই এখানে বর্গ সেমি। দেখো পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর 15 ইন্টু এল এর মান 24। দেখো এখানে 24 ইন্টু 15 ইন্টু 22, আমরা কত পাচ্ছি 7920। 7920 বাই 7 কত পেলাম 1131.4243 হবে। এইটা যেহেতু 5-এর থেকে বড় তাই এখানে 1 যোগ হয়ে যাবে 31। ওকে, তো বর্গ সেমি হয়ে গেল। এরপর আমাদের কি বার করতে বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমান তলের ক্ষেত্রফল হবে সমান কি হবে দেখো পাই আর ইন্টু আর প্লাসের সূত্র। তোমরা যারা এই সূত্রগুলো দেখো নি, আগের ভিডিওতে আমরা সব সূত্র শঙ্কুর সব সূত্র একটা ভিডিওতে ছেড়েছি, ওইখানে দেখে নিবে গিয়ে পরে। সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হয় পাই আর ইন্টু আর প্লাস এল। এখানে দেখো
এটা বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল। পায়ের মান 22/7, আর এর মান কত আছে আমাদের 15 ইন্টু 15 প্লাস 24। হ্যাঁ দেখো 22/7 ইন্টু 15, আর এখানে আমরা গুণিত কত পাচ্ছি 5 আর 4 9 আর 2 আর 1 3 39। এখানে আমাদের 22 ইন্টু 15 ইন্টু 39, 22 ইন্টু 15 ইন্টু 39 ডিভাইড বাই, দেখো এখানে 12,870 ডিভাইড বাই আমাদের 7 আছে, এখানে ডিভাইড 7 করলে কত হচ্ছে বাই 7 1838.57 বর্গ সেমি। ওকে, তো দেখো এখানে দেখো শঙ্কু সমতলের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 1838.57 বর্গ সেমি। ওকে, দেখো এখানে আমাদের 2 এর দাগের অঙ্ক চলে এসেছে। কি বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি। 1 নম্বর কোশ্চেন কি আছে, ভূমির ক্ষেত্রফল যদি থাকে 1.54 বর্গমিটার এবং উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। 1 এর দাগের অঙ্কটা প্রথম করি। ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে, পায়ার স্কোয়ারটা আমরা কি পেয়েছি, এখানে পায়ের স্কোয়ারটাকে পেয়েছি 1.54। এটা যদি সার্ধ আর এটা হচ্ছে আমাদের এইচ 2.4 মিটার 4 মিটার। ওকে, এখানে দেখো ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি জানি আমরা পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে আমাদের 1.54 বর্গ মিটার। ওকে, উচ্চতা কত দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা সমান 2.4 মিটার। এই যে এখানে দেখো শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। এখানে আমাদের কি বার করতে বলেছে শঙ্কুর আয়তন, তবে 1 এর দাগের অঙ্কটা এটা, শঙ্কুর আয়তন হবে সমান শঙ্কুর আয়তনের সূত্র কি ওটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ না ঘনমিটার হয় আয়তন সবসময় ঘনমিটার, যেহেতু এটা মিটার আছে তাই ঘনমিটার। দেখো 1/3 পায়ের স্কোয়ারের মান আমরা কত পেয়েছি 1.54 ইন্টু 1.54 ইন্টু এইচ এর মান কত পেয়েছি 2.4 দেওয়া আছে এটা। এখানে দেখো এটা যদি নামায় 100 আর এটা 10, 3 8 24, এটা কত হলো 154 ইন্টু 8/1000, 432, 432, 5 8 40, 42 43, 8 8 9 10 11 12, 30/1000। দেখো এখানে 3টা আমাদের শূন্য আছে তাই 3টার উপরে এখানে দশমিক হয়ে যাবে আমাদের, বুঝেছো। 1 2
32 প্লাস 2 কত পাচ্ছি আমরা এখানে দেখো 1.232 এখন ঘনমিটার। ওকে, এরপর দেখো দুয়ের দাগে আমাদের কি বলেছে এখানে ভূমির বেসের দৈর্ঘ্য দেওয়া আছে, বেস থেকে আমাদেরকে ব্যাসার্ধ করতে হবে এবং তির্যক উচ্চতা এলটা দেওয়া আছে। তির্যক উচ্চতা মানে এটা 17.5 মিটার এটা দেওয়া আছে। আর বেসের দৈর্ঘ্য এই আরটা এই পুরোটা দেওয়া আছে এখানে, বেসটা পুরোটা 21। তো এটা যখন ব্যাসার্ধ করবো আমরা তখন এখানে 2 দিয়ে ভাগ করতে হয়, মানে এটা হয়ে যাবে 21/2 10.5। এখানে দেখো দুয়ের দাগের অঙ্কটা স্টার্ট করছে। ভূমির বেসের দৈর্ঘ্য 21 মিটার। দেওয়া আছে, দেখো 21 মিটার। তাহলে ব্যাসার্ধ হবে সমান, ব্যাসার্ধ কত হবে 21/2 সমান 10.5 মিটার। ওকে, তারপর দেখো এখানে আমাদের কি দেওয়া আছে তির্যক উচ্চতা এবং শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 17.5 মিটার। এখান থেকে আমাদেরকে আয়তন বার করতে বলছে, কিন্তু আমাদের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ এল। তো এল থেকে আমাদেরকে আবার আর কে বার করতে হবে, যেহেতু এখানে আমরা জানি দেখো এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এল স্কোয়ার বলে। এইখানে আমরা আর জানা আছে, এল জানা আছে, এইচ এর মান বার করতে হবে আমাদের। এইচ সমান কি হচ্ছে ওদিকে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার √, এটা। তো এল এর মান কত পেয়েছি আমরা 17.5, তার স্কোয়ার মাইনাস আর এর মান 10.5 তার স্কোয়ার। দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিচ্ছি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, এটা হলো এখান থেকে 8.0 ইন্টু এখানে দেখো 550.7 মানে কত পাচ্ছি আমরা এখানে 7 8 56 7 2 14 15 16 17 18 19 196 কার রুট 14, এখন 14 এটা আমরা কি পেলাম এই সমান 14 মিটার এম। এরপর দেখো আমরা এইচ পেয়ে গেছি, এখানে আয়তন বার করতে হবে শঙ্কুর। তো আয়তন হবে সমান, আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, 1/3 পায়ের মান 22/7 আর স্কোয়ার আর কে ডবল। এখানে দেখো আর এর মান আমরা কত পেয়েছি 10.5 ইন্টু 10.5
এইচ কত 14। এখান থেকে দেখো যে 10 তার নিচে 10, 7 দুগুণে 14, 3 তিরকে 9, 10 1 3 5 15, 35, তাই 100। আচ্ছা 22 ইন্টু 105 ইন্টু 35 ইন্টু 2/100 কত পাচ্ছি দেখো। বাইশ ইন্টু 105 ইন্টু 35 2, 16,000 সরি 700/100। দেখো এই দুটো শূন্য ক্যান্সেল, এখানে আমাদের কি বাঁচলো 16 1 17 ঘনমিটার। আয়তন 1617 ঘনমিটার। ওকে, দাগের অঙ্ক চলে এসেছে। এখানে কি আছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। এখন দেখো 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, কাকে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করে। এখানে দেখো আমাদের এ বি সি, এখানে দেখো এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবার বলছে এখানে আমাদের 20 সেমি একটি বাহু, সমকোণ সংলগ্ন বাহু দরকার একটা 15 সেমি। তো 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে হয় এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটা হলো শঙ্কু। দেখো এখানে 15 সেমি দীর্ঘ বাহুটিকে বলছে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে কোনো বস্তু তৈরি হচ্ছে, এটাকে আমরা শঙ্কু পেয়ে যাচ্ছি। এখানে এটা হলো শঙ্কু। এখানে দেখো তার বলেছি পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করে। এখানে দেখো এমন ত্রিভুজের উচ্চতা এইচ সমান কি পেয়ে যাচ্ছে, এখানে শঙ্কুটার উচ্চতা এইচ সমান 15 সেমি, ব্যাসার্ধ ও শঙ্কুটির ব্যাসার্ধ আর সমান কত পাচ্ছে আমার 20 সেমি।
20 সেমি। আর আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল সমান কি বলবো, √/, এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। দেখো এইচ আমাদের কত হচ্ছে এখানে 15 প্লাস আর 20 স্কোয়ার, পুরো 225 প্লাস 400। কত পাচ্ছি দেখো, 4 2 625, 25 25 625, তাই 25 পেলাম এখানে আমরা এল সমান। তো তির্যক উচ্চতা এল সমান কত পেলাম আমরা 25 সেমি। দেখো এখানে আমাদের কি কি বার করতে বলেছে, বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয়। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল। এখানে দেখো পাই আর এল, ক্ষেত্রফল তাই বর্গ, এখানে সেমি আছে তাই বর্গ সেমি। ওকে, এরপর দেখো পায়ের মান তো আমরা জানি 22/7 ইন্টু আর এর মান আমাদের কত আছে 20 সেমি, তাই এখানে 20। আর এল এর মান কত আমরা পেয়েছি 25 সেমি, এখানে 25। দেখো 22 ইন্টু 20 ইন্টু 25 কত পেয়ে গেলাম আমরা 11,000 সমান 11,000/7 ডিভাইড 7 কত পেলাম 1571.43 প্রায়। ওকে, এরপর দেখ আমরা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম 1571.43 প্রায়। এরপর আমাদের বলেছে শঙ্কুর দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, তো এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমান ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল আমরা কত পাবো দেখো সূত্রটা কি বলে আমাদের পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। মানে দেখো পায়ের মান কত 22/7, আর এর মান পেয়েছি 20 প্লাস এল এর মান কত পেয়েছিলাম আমরা 25, এই তো এখানে বসিয়েছি এল এর মান 25, 22/7 ইন্টু
20 इंटू 20 और 25 45 देखो এখানে গুণ করে কত পাচ্ছি আমরা 22 इंटू 20 इंटू 45 इंटू 20 इंटू 45 19,800 19,800 ডিভাইডেড বাই কত আছে আমাদের নিচে 7 ডিভাইডেড বাই 7 28,000 না 2,828 2,828.57 প্রায় তো বর্গ সেমি ওকে বর্গ সেমি হলো এরপর আমাদেরকে আয়তন বার করতে হবে শঙ্কুটির আয়তন হবে আয়তনের সূত্র আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ 1/3 পায়ের মান 22/7 इंटू आर स्क्वायर आर मान कत हमारे कत 20 20 इंटू 20 आर स्क्वायर दो बार एच मान कत আছে एच देखो उच्चता 15 सेमी ছিল बाईस इंटू 20 इंटू 20 इंटू 15 1,32,000 बाय 3 7 देखो एखाने 3 7 21 डिवाइडेड बाय 21 6,285.71 প্রায় হচ্ছে ঘন সেমি হলো এখানে দেখো আমরা দশমিকে বার করেছি এটা পূর্ণ আকারও থাকতে পারে এটা ভাগ করে পূর্ণ আকারও পাওয়া যায় অ্যান্সার এটাই ঠিক ওটাও ঠিক এটাই করবে এরপর আমরা পরের দাগের অঙ্কে চলে আসছি 4-এরটা দেখো এখানে আমাদের কি বলেছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি হলে শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করে দেখো একটা শঙ্কুর ড্রয়িং করছি উচ্চতা বলেছে 6 সেমি এটা 6 সেমি তির্যক উচ্চতা 10 সেমি এরপর দেখো শঙ্কুটি উচ্চতা ছোট হাতের এইচ সমান 6 সেমি ও শঙ্কুটির তির্যক উচ্চতা কত এল সমান কত আছে 10 সেমি 10 সেমি এখান থেকে আমাদেরকে আরেকটা ব্যাসার্ধটা বার করতে হবে যেহেতু আমরা জানি
এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল সমান কি হবে √12 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ এর মান কত জানছি আমি 6 স্কোয়ার, সরি আমাদেরকে আর বার করতে হবে। এখানে দেখো আর স্কোয়ার সমান কি হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এইচটা এদিকে চলে আসবে, আর সমান √12 এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এখানে দেখো এল এর মান কত আছে আমাদের 10 স্কোয়ার মাইনাস এইচ এর মান আছে 6 স্কোয়ার, 10 10 100 মাইনাস 6 36, তো কত হলো দেখো √12 4, এদিকে 4 আছে 10 গুণ 6 64, এখানে কত পেলাম 8। তো শঙ্কুটির ব্যাসার্ধ সমান 8 সেমি। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। ওকে, তো দেখো এখানে পায়ের মান 22/8, আর এর মান কত পেয়েছি আমরা 8, আর 8 প্লাস এল কত, এল হচ্ছে আমাদের 10, বাইশ বাই 7 8 ইন্টু 8 আর 10 18, 22 ইন্টু 8 ইন্টু 18, 22 ইন্টু 8 ইন্টু 18, 3168/7, 68 ডিভাইডেড বাই 7, কত পেলাম আমরা 452.57 বর্গ সেমি। ওকে, দেখো আয়তন হবে সমান, আয়তন কি হবে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, সূত্র 1/3 পায়ের মান 22/7, আর এর মান কত পেয়েছি আমরা 8 সেমি, 8 ইন্টু 8, আর এইচ কত আছে আমাদের, এইচটা দেখো 6 সেমি, 6 দেখো 22 ইন্টু 8 গুণিত 8 গুণিত 6 সমান কত পেয়েছি আমরা 8448 ডিভাইডেড বাই 3 7 21, 4 4 8 402.28 ঘন সেমি।
ওকে, দেখো এখানে যদি পূর্ণ আকারে থাকে তাও চলবে, আর পয়েন্ট আকারেও ঠিক আছে। আজকে এই পর্যন্তই, এরপরে আমরা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে।